বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য জামাতের অবস্থান। মানবতাবিরোধী অপরাধে কোনো মামলার অভিযোগপত্র আসামি হলে নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবে। জাতীয় ঐক্যমত কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে জামাত ইসলাম, যদিও দলটি এর আগে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল শুধু দোষী সাব্যস্ত হলেই নির্বাচনে অযোগ্য হবে, আগে প্রমাণিত হতে হবে। আর জাতীয় সংসদ এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। মুহুর্মুহুর হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলি। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আজ এই হামলা সংঘটিত হয়। এর আগে বিমানবন্দর লক্ষ্য করে একটি ড্রোন হামলার কথাও জানিয়েছে হুতি বিদ্রোহীরা। সেই হামলার ভয়ে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। পুরো ইসরায়েলের সঙ্গে বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে হুতি যোদ্ধারা। এতে লক্ষ লক্ষ ইহুদিবাদীরা বাংকারে পালাতে বাধ্য হচ্ছে। এরপর জানাবো, মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না বললেন খামেনি। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না এমনই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছেড়ে যেতে হবে। এদিকে বুনিয়ান মারসুস অপারেশনের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করল পাকিস্তান। অপারেশন বুনিয়ান মারসুসের সফলতা তুলে ধরে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে পাকিস্তানের সরকার। প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে অপ্রতিরোধ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। বিষয় গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে, সঙ্গেই থাকুন। এদিকে যুদ্ধবিরতি নিয়ে ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ঘোষণা। কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এরই মধ্যে দুই দেশের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি হামলা করে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ানোর কারণে মার্কিন হস্তক্ষেপে অবশেষে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ যুদ্ধবিরতিতে পৌঁছেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন। এবারে বিস্তারিত। মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য জামাতের অবস্থান। মানবতাবিরোধী অপরাধে কোনো মামলার অভিযোগপত্র আসামি হলে নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবে। জাতীয় ঐক্যমত কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে জামাত ইসলাম, যদিও দলটি এর আগে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল শুধু দোষী সাব্যস্ত হলেই নির্বাচনে অযোগ্য হবে, আগে প্রমাণিত হতে হবে। আর জাতীয় সংসদ এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক শেষে সব কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, মানবতা বিরোধী অপরাধ তো ভিন্ন মাত্রার অপরাধ। এটা সাধারণ কোনো অপরাধ নয়। এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতা বিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। এক প্রশ্নের জবাবে তাহের আরো বলেছেন, অনন্য অপরাধের মতো মানবতা বিরোধী অপরাধ এটার জন্য শাস্তির ক্ষেত্রে 2 বছরের অপেক্ষার কথা বলেনি কমিশন। আমরা তাই কথা বলিনি, চার্জশিট আমলে নিতে বলেছি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে 1973 সালে এরকম একটা আইন হয়েছিল, যেটা ক্রিমিনাল কেসের মতো না। তারা বলেছেন, বিশেষ সময়ে অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়ায় চার্জশিটকেই আমরা আমলে নিচ্ছি। এটার সঙ্গে আমরা এগ্রি। সুতরাং জামাত এ বিষয়ে এগ্রি করে যারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তারা নির্বাচনে আসতে পারবে না। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না বললেন খামেনি।
মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই অঞ্চল ছাড়তে হবে এবং একসময় তারা যেতে বাধ্য হবে। আজ তেহরানে এক সমাবেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেছেন খামেনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরের পরিপ্রেক্ষিতে দেয়া ওই বক্তব্যে তিনি কড়া সমালোচনা করেছেন ওয়াশিংটনের আঞ্চলিক নীতি এবং ভূরাজনৈতিক ভূমিকার জন্য। খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কৌশল হচ্ছে উপসাগরীয় রাষ্ট্রগুলোকে তাদের সামরিক সহায়তার উপর নির্ভরশীল করে রাখা, কিন্তু এই অঞ্চলের দেশগুলো দৃঢ় প্রতিরোধেই যুক্তরাষ্ট্রকে একদিন এখান থেকে বিতাড়িত করবে। প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে সফর করেন। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত সফরের সময় তিনি কয়েক ট্রিলিয়ন ডলারের সামরিক ও বাণিজ্যিক চুক্তিতে স্বাক্ষর করেন। সফরকালে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক বক্তব্য দেন এবং তেল রপ্তানি শূন্য নামিয়ে আনার হুঁশিয়ারি দেন। ট্রাম্পের কটাক্ষের জবাবে খামেনি বলেন, এইসব মন্তব্য এতই নিচু স্তরে যে সেগুলো বক্তা এবং আমেরিকান জনগণের জন্য লজ্জাকর। তিনি ট্রাম্পের নাম উল্লেখ না করে আরও বলেন, এসব কথার কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান গণহত্যার পেছনে যুক্তরাষ্ট্রের মদত আছে বলেও দাবি করেন খামেনি। তিনি বলেন, নিরীহ মানুষদেরকে হত্যা করছে অথচ তারা বসে বসে অস্ত্র সহযোগিতা দিচ্ছে। এটি কোনোভাবেই চলতে দেয়া যায় না। মুহুর্মুর হামলার ভয়ে লুকালো লক্ষাধিক ইসরায়েলিরা। ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে বিমানবন্দরটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এ অবস্থায় সেখানে আবারও ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। হুতিদের এই হামলার ভয়ে সেখান থেকে মুহুর্মুর হামলার ভয়ে ইহুদিরা লক্ষ লক্ষ ইহুদিরা বাংকারের মধ্যে পালিয়েছে। এর ফলে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে যে ধ্বংসযজ্ঞ হয়েছে অবস্থায় দখলদার ইসরায়েল থেকে কোনো বিমান চলাচল করতে পারছে না। পুরো বিমান ঘাঁটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, হামলায় ব্যবহৃত হয় একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তিনি একে একটি গুরুত্বপূর্ণ অপারেশন বলে জানান। এই হামলায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে। লক্ষাধিক ইসরায়েলি নাগরিক বোমা শেল্টারে আশ্রয় নেয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও হামলার কোনো ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেনি। এর আগে হুতিরা জানিয়েছে তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ইয়াফা নামক ড্রোন পাঠিয়েছিল। হুতি দাবি করেছিল গাজায় ইসরায়েলের গণহত্যামূলক অভিযানের জবাবে তারাই হামলা চালিয়েছে। তারা মুসলিম বিশ্বকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানায়। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের নিরাপত্তাকে মানবিক বিপর্যয়ের পরোক্ষ উক্তি বলে দাবি করেছে। হুতি যোদ্ধারা তারা বলছে, ইসরায়েলকে এখন সময় এসেছে শিক্ষা দেওয়ার জন্য। তাদেরকে শিক্ষা না দিলে তারা কখনোই ঠিক হবে না।